ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব এলোমেলো করে দিয়েছে উপকূলবাসীর জীবন। জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে পানিতে এখনো ভাসছে লাখো মানুষ। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে দিগ্ভ্রান্ত তারা। খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার পাইকগাছা উপজেলার তেলিখালী গ্রামের নার্গিস বেগম 6 সন্তানের জননী। স্বামী গনি গাজী দিনমজুর। সংসারটাকে একটু ভালো রাখার জন্য বাড়িতে সেলাইয়ের কাজ করেন তিনি। তবে বাড়তি পুঁজি না থাকায় ভাগ্যের চাকাটা আর ঘোরে না। এর মধ্যে ঘূর্ণিঝড় রিমালের আঘাত লণ্ডভণ্ড করে দিয়েছে তাদের জীবন। ঘরবাড়ি সহ সাজানো সংসারের সবকিছু জোয়ারের পানিতে তলিয়ে গেছে। কিভাবে আবার মাথা তুলে দাঁড়াবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। পুরো জীবনই যেন ছন্নছাড়া। আমার ছেলের পা ভেঙে দিল, তা ছেলেটার আল্লাহ বাঁচাইছে দেখতে, তা হচ্ছে দেয়াল চারিপাশে পড়ে গেছে। দেয়াল আমার জিনিসপত্র খুব ক্ষতি হয়ে গেছে। মেশিনটার কাজ করি, তাও মেশিনটার সর করতে না করলে তখন কাজ করা যাবে না। কামাই পত্র তো সব বন্ধ। শুধু নার্গিস না, উপকূলের সব পরিবারের দুর্দশার চিত্র একই। দুর্গত মানুষের চোখে মুখে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে। সাহায্যের দাবি সরকার প্রধানের প্রতি। দিন মজুরি করে করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। ঘরের ভিতরে অনেক জিনিসপত্র ছিল, ছিঁড়ে গেছে দেল পড়ে। উপকূলের মানুষের জীবন ঝড় আর জলোচ্ছ্বাসের সঙ্গে একই সুতোয় গাঁথা। এক একটি ঝড়ে জীবন থমকে যায়। তাই টেকসই বেড়িবাঁধের দাবি তাদের। আমার হচ্ছে দেখি আর তাগানি কিডা আছে, এক যদি সরকারি যদি তাগায় তাহলে তো একটু বাঁচতে পারবো। এই বানটা যদি ঠেকাইতো তাহলে তো আমরা তো এই অবহেলাই করতাম না। আজ যদি সে আমাকে যদি চাইতো, একটু সাহায্য করতো, তাহলে তো আমরা বাঁচতাম। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।